আল্লাহ রাসূলের কাছে গিয়ে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করছি, আপনি আমাকে শাস্তি দেন। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি জিনা করছো, এটা আমি কিভাবে বুঝবো? মহিলা ডাকতে বলে, গো পয়গম্বর, এই যে আমার গর্ভের ভিতরে যেই সন্তানটা, এই সন্তান হলো আমার জিনার সন্তান। আমার বিবাহ হয় নাই, আমি অন্য একটা যুবকের সাথে অবৈধভাবে মেলামেশা করার কারণে আমার গর্ভের ভিতরে একটা সন্তান আসছে গো নবীজি। আমি জিনার গুনাহ করে ফেলছি, আপনি আমাকে শাস্তি দেন যেন মৃত্যুর পরে আমার কঠিন শাস্তি না হয়। কিরকম চিন্তা, টেনশন, গুনাহ করে ফেলছে, আবার রাসূলের কাছে নিজেই স্বীকারোক্তি দেয়। আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, ও মহিলা, এই মুহূর্তে তোমাকে ফাঁসি দেওয়া যাবে না, তোমাকে কতল করা যাবে না, তবে শর্ত হলো তোমার গর্ভের ভিতরে যেই বাচ্চা আছে, এই বাচ্চাটা জন্মের পর তোমাকে শাস্তি দিব, তোমাকে কতল করব। মহিলা ততদিন পর্যন্ত নিজের সন্তানকে নিজের গর্ভে লালন করলেন। সন্তান যখন জন্মগ্রহণ করলো, তখন সন্তানকে কোলের ভিতরে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে উপস্থিত। ওগো নবীজি, আপনি না বলছেন আমার সন্তানটা জন্মগ্রহণ করার পরে আমার হদ কায়েম করবেন, আমাকে কতল করে দিবেন? এই যে আমার সন্তানটা জন্মগ্রহণ করছে, দুধের বাচ্চা, ওগো নবীজি, বাচ্চাটাকে আপনি রেখে দেন আর আমার হদটাকে আপনি কায়েম করে দেন। আল্লাহর পয়গম্বর বলেন, না রে মহিলা, এখনো পর্যন্ত তোমার হদ কায়েম করা যাবে না, তোমাকে কতল করা যাবে না, কারণ যেই বাচ্চাটা তোমার গর্ভের থেকে জন্মগ্রহণ করেছে, ও তো এখনো পর্যন্ত দুধের বাচ্চা, নিজের হাতে খানা খাইতে পারে না, নিজের পেশাব পায়খানা নিজের হাতে পরিষ্কার করতে পারে না। যতক্ষণ পর্যন্ত নিজের খাবার নিজে খাইতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি অপেক্ষা করতে থাকো। এবার মহিলাটা বাচ্চাকে নিয়ে আবার নিজের বাড়িতে চলে আসলেন, লালন পালন করতে থাকে, আর আটার দ্বারা রুটি বানায় বাচ্চাকে খাওয়া শিখায়। নিজে নিজে যখন একা একা আটার রুটিগুলো চিবায়া চিবায়া খাওয়ার মতো হিম্মত আর শক্তি তার ভিতরে আসছে, মহিলা তখন বাচ্চাকে আর কোলে করে নিয়ে যায় নাই, নিজের হাত ধরে হেঁটে হেঁটে হাতের ভিতরে একটা আটার রুটি ধরায়া আল্লাহর নবীর সামনে নিয়ে গেছেন। আর নবীকে ডাকতে বলে, ওগো পয়গম্বর, এই যে দেখেন বাচ্চাটা এখন নিজেই হাঁটতে জানে এবং হাতের ভিতরে আটার রুটি নিজেই চিবায়া খাইতে জানে, সুতরাং বাচ্চার বয়স বেশি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কতল করে দেন, আপনি আমার হদ কায়েম করেন। আল্লাহর পয়গম্বর তখন বাচ্চাটাকে একটা সাহাবীর হাতে তুলে দিয়ে তার সন্তান বানায়া দিলেন, আর মহিলাকে মাটির ভিতরে অর্ধেক পুঁতে রাইখা তাকে পাথর দিয়া কতল করার হুকুম দিয়ে দিলেন। সাহাবীরা পাথর মারতেছে, পাথর মারতে মারতে মহিলাটা যখন মৃত্যুর কোলে ঢলে পড়ছেন, একটা পাথরের আঘাতে রক্তের ফিনকি বের হয়ে সাহাবীর জামার ভিতরে লাগছে। আর সাহাবী ডাকতে বলে, হাই হাই, এটা কি হইল? একজন জেনাকারী মহিলার রক্ত আমার শরীরের ভিতরে লাগলো। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবী খবরদার, এই মহিলাকে তুমি জেনাকারী বলবা না, কারণ এই মহিলাকে তুমি তওবাকারী বলো, কারণ তওবা করার কারণে, শাস্তি দেওয়ার কারণে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিছে। সুবহানাল্লাহ। আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করতে থাকো ওই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান হয়ে মৃত্যুবরণ না করো। অপর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, যে হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। ইসলামের কিছু মানছো আর কিছু মানবা না, এটার দ্বারা পরিপূর্ণ ইসলাম হয় না। মুসলমান কাকে বলে? ইসলাম কাকে বলে? ইসলাম শব্দের অর্থ হলো গর্দান নেহাদান বাতাত, অর্থাৎ নিজের গর্দানকে আল্লাহ এবং তার রাসূলের সামনে সঁপে দেওয়া। বলে আমার প্রত্যেকটা কাজ, আমার প্রত্যেকটা কর্ম আল্লাহর হুকুমে হবে, নবীর তরিকা মোতাবেক হবে। এমন যেন না হয় যে আমার দুনিয়াবি কাজ এবং উখরবি কাজ, অর্থাৎ জাগতিক এবং ইসলামিক যত কাজ আছে, প্রত্যেকটা কাজের পিছনে আল্লাহ রাসূলের তরিকা আছে না নেই? আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যমে আমাদেরকে প্রত্যেকটা কাজ শিখাইয়া দিয়ে গেছেন। তোমার জীবন শুরু হবে কিভাবে, তুমি বাল্যকাল কাটাবে কিভাবে, তুমি যৌবনকাল কিভাবে ব্যয় করবে, তুমি নামাজটা কিভাবে আদায় করবে, হজ কিভাবে করবে, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এমনকি আপনি জুতা পরিধান করবেন, এই জুতা পরার সময় কোন পাটা আগে জুতার ভিতরে ঢুকাবেন, কোন পাটা আগে খুলবেন,
পায়জামা পরার সময় কোন পাটা আগে প্রবেশ করবেন, খোলার সময় কোন পাটা আগে বের করবেন, বলে আল্লাহ তাআলা এগুলো তরিকা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয় হলো, আমরা আমাদের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কাজ শুরু করি গুনাহের মাধ্যমে। যেমন একটা সন্তান জন্মগ্রহণ করছে, তো এর হক হলো ডান কানে আজান আর বাম কানে ইকামত দেওয়া, কিন্তু আমরা শুরু করি কি দিয়া? এই সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তার গার্জিয়ান যারা, এরা নিয়ত করে যে আমরা সাইকেল করব। এরা আপনাদের দেশে কি বলে জানি না, এটা বগুড়ার ভাষা বললাম, মানে 7 দিনের দিন সারা রাত্রি জাগরণ করে থাকে আর গান বাজনার মাধ্যমে পুরা রাত্রি কাটাইয়া দেয়। মানে একটা ছেলে সন্তান আল্লাহ তাআলা দিছে, অথবা মেয়ে সন্তান হোক নাই কেন, এই খুশির আনন্দে আল্লাহ তাআলার শুকরিয়া আর আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে তারা কাটাইতে চায় না, গুনাহের মাধ্যমে এই ছেলের, এই বাচ্চাটার জীবনকে শুরু করে দিল। শুধু এতটুকুনি নয়, আজকে এই বাচ্চা জন্মগ্রহণ করার পরে 7 দিনের দিন আকিকা করা সুন্নাত, কিন্তু এই আকিকাটাও যেটা ইবাদত, ইবাদতটাও এখন আমাদের ব্যক্তিগত মন গড়াভাবে আমরা পালন করতেছি। এই আকিকাটাও রাসূলের তরিকায় হয় না, বলে এটাও করতে গিয়ে আমরা সমাজের ভিতরে অনেক সময় হালকাতা করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? হালকাতা করি, মানে আকিকা করতেছে বাচ্চার, এই আকিকার দাওয়াত খাইতে গিয়ে ওখানে গিফট দিতে হয়, উপহার দিতে হয়, যদি না দেয় তাহলে মন খারাপ। এই যে একটা মন গড়া পদ্ধতি ইসলামের ভিতরে, এটাকে বলা হয় বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এ পর্যন্ত আকিকার নিয়ম পদ্ধতি আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যেটা চলে আসতেছে। এটার ভিতরে কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাহাবীরা, আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা কি কখনো তার বাচ্চাদের আকিকা করতে গিয়া গিফট নিছেন? কখনো কি উপহার উপটোকন নিছেন? বা এই নিয়তে কি কাউকে দাওয়াত করছেন? না। বলে এই জন্য আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামকে ফলো করা, এটা তো একটা ইবাদত। ইবাদত যদি নিজের মন ঘোরাভাবে হয়, ইবাদত যদি নিজের ইচ্ছা মতো হয়, তাহলে ওটাকে ইবাদত বলা হয় না। বলে ইবাদত করার জন্য আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে পদ্ধতি শিখায় দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকটা কাজ শুরু হয় গুনাহের মাধ্যমে। মুসলমান বিবাহ করবে, বিবাহ করা বলেন তো দেখি একটা ইবাদত কিনা? এটা একটা ইবাদত, কিন্তু আমাদের ইবাদতটা ইবাদতের তরিকায় হয় না। এটা আমাদের স্টার্ট হইতেছে, এটা শুরু হইতেছে গুনাহের মাধ্যমে। গায়ে হলুদ, এরপরে গান বাজনা, এগুলোর দ্বারা বিবাহ শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? যেই ইবাদতটা আপনি গুনার দ্বারা স্টার্ট করলেন, সেই বিবাহের ভিতরে শান্তি কিভাবে আসতে পারে? সেই পরিবারের ভিতরে, সেই দাম্পত্য জীবনের ভিতরে সুখ আর শান্তি কেমনে আসতে পারে? অথচ আল্লাহ রাসূল বলছেন তুমি বিবাহ করো ইসলামের তরিকায়। আল্লাহ তাআলা আমাদেরকে শিখায়া দিয়ে গেছেন। সন্তান যখন বড় হয়ে গেছে, বিবাহ করানো এটা সুন্নাত, আল্লাহ রাসূলের তরিকা। তবে বিবাহের ভিতরে ইসলামের তরিকা আছে, আল্লাহ রাসূলের নিয়ম পদ্ধতি আছে। এটা মন গড়া ভাবে না। যদি মন গড়া ভাবে আপনি করেন তাহলে এটা ইবাদত হয় না, এটা বেদাত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি রাসূলের পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তি যদি নিজের মন গড়া ভাবে ইসলামের কোনো কাজ করে, তাহলে ওটা কখনো ইবাদত হয় না, ওটা হয় বেদাত। আর বেদাত করতে করতে আমরা কখনো হারাম কাজে লিপ্ত হয়ে যাই। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাসূলের জীবনকে ফলো করা, সাহাবীদের তরিকাকে ফলো করা, যে এই কাজটা রাসূল কিভাবে করছেন, এই কাজটা সাহাবী কিভাবে করছেন, বা এই কাজের ব্যাপারে কোনো ওলামায়ে কেরামের সাথে একটু পরামর্শ করে দেখি তারা কিভাবে আমাদেরকে গাইড দেয়, কিভাবে তারা করার কথা বলে। না, তা না। ইসলামের কাজ আপনি করার সময় মনে করতেছেন আপনিই বড় পণ্ডিত, আপনি সবচাইতে বেশি জানেন। নিজের মন গড়া ভাবে ইসলামী তরিকা ছাড়া ইহুদি খ্রিস্টানদের তরিকায় আপনি কাজ করতেছেন, তাহলে এটা মুসলমানের কাজ কিভাবে হতে পারে? আপনি মুসলমান কিভাবে হতে পারেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন তুমি মুসলমান ওই সময় দাবি করো যখন তুমি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আপনি 2 পাও যদি একটা নৌকায় থাকে তাহলে ডোবার ভয় থাকে না, কিন্তু 2 পাও যদি 2 নৌকায় থাকে, তাহলে নৌকা যখন 2টা 2 দিকে চলে যায় তখন মৃত্যুর ঝুঁকি থাকে। কথা বলেন ঠিক কিনা? অর্ধেক ইসলাম মানবেন আর অর্ধেক মানবেন না, এটা হতে পারে না। যখন আপনি মুসলমান হয়েছেন, নিজেকে মুসলমান দাবি করছেন, তখন আপনার কাজ হলো প্রত্যেকটা কাজ ইসলামের তরিকায় করা। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের মসজিদটা গুনাহ থেকে বিরত না। মসজিদে আসতেছি, মসজিদে ঢোকার পরে কাজ কি? মসজিদে ঢোকার পরে আমার কাজ হলো বিসমিল্লাহ দরুদ শরীফ আর দোয়া পড়ে মসজিদে ঢোকা, আর মসজিদে ঢোকার পরে যতক্ষণ থাকবো ইতিকাফের নিয়তে থাকা, নাকি বলেন?
আর ইতিকাফের নিয়তে থাকা অবস্থায় কি কোনো গুনার কাজ করা যায়? কথা বলাই নিষেধ, কিন্তু আমরা মসজিদে ঢুকেই প্রথম কাতারে বসে আগে গীবত শুরু করে দিই। এজন্য প্রত্যেকটা কাজ শুরু করব তার রেজামন্দির মাধ্যমে, আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যমে। এজন্য নতুন বছর শুরু হয়ে গেছে 2024 সাল। আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ 2023 সাল চলে গেছে গুনার ভিতরে, না জানি কত গুনাহ করছি। আল্লাহর কাছে তওবা করা, আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আর এই 2024 সাল নতুন বছর, এটা যেন আমরা নেকির ভিতরে কাটাইতে পারি, আর যেন ভবিষ্যতে বড় কোনো গুনাহ না করি, এরকম তৌফিক আমাদেরকে দাও। সুবহানাল্লাহ বলেন। এরকম দোয়া আল্লাহ তাআলার কাছে করা। এই জন্য সাহাবীদের ইতিহাস তালাশ করে দেখেন, তাদের যখন সময় অতিবাহিত হয়ে যাইত, এক বছর চলে গিয়ে নতুন বছরে যখন পা রাখতো, তখন তারা ঘরের দরজা বন্ধ করে কান্নাকাটি করত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ইতিহাস আসছে। রমজান মাস যখন শেষ হয়ে গেছে, ঈদের দিন সকালবেলা সকলেই মাঠে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা বন্ধ করে কাঁদতেছেন। এক সাহাবী জিজ্ঞাসা করছে, আমিনুল মুমিনিন, ঈদের দিন, আজকে মুসলমানদের আনন্দের দিন, কিন্তু আপনি কান্নাকাটি করেন, কারণটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জীবনে এই যে রমজান মাসটা চলে গেল, আগামী বছর রমজান মাস পাবো কিনা এই গ্যারান্টি তো আমি দিতে পারি না, কিন্তু আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন, যেই ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে তার জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারলো না, তার মতো হতভাগা, তার মতো কপাল পরা দুনিয়ার ভিতরে আর কেউ নাই। এই জন্য আমি কান্দি, কারণ রমজান মাস চলে গেল, রমজান মাসে ইবাদত করে আমার গুনাহটা মাফ করাইতে পারলাম কিনা, রমজান মাসে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলাম কিনা, এই ব্যাপারে তো কোনো গ্যারান্টি আমার নাই। এই জন্য আমি ঘরের দরজা বন্ধ করে কান্নাকাটি করি। সুবহানাল্লাহ জোরে বলেন। অথচ যেই সমস্ত সাহাবীরা দুনিয়ার হায়াতের জিন্দেগিতে তারা জান্নাতের সার্টিফিকেট পাইছেন, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কিন্তু তারা নিজের গুনাহ নিয়ে ব্যস্ত। আর আমরা নামাজ পড়ি না এক ওয়াক্ত, অথচ নিজেকে বড় ইমানদার বলে দাবি করি, আর অন্যের দোষ খুঁজে খুঁজে বের করি। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফাতুল ইয়ামান নামে এক সাহাবীর কাছে আল্লাহর রাসূল যখন দুনিয়া থেকে চলে যাবেন, তো মুনাফিকের একটা লিস্টি হযরত হুযায়ফাতুল ইয়ামানের হাতে দিয়ে গেছেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন রাত্রের বেলায় সাহাবীর বাড়িতে গিয়া দরজায় গিয়া ডাকেন, আর ডাক দিয়ে বলেন, হুযায়ফা রে, একটু বলো তো দেখি তোমার কাছে যে মুনাফিকের লিস্টি আল্লাহর রাসূল দিয়ে গেছেন, তার ভিতরে কি আমি ওমরের নামটাও আছে কিনা? আল্লাহু আকবার বলেন। অথচ যে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, জান্নাতের সার্টিফিকেটধারী একজন সাহাবী, তার ভিতরে টেনশন হলো যে মুনাফিকের লিস্টের ভিতরে না জানি আমার নামটা ঢুকে যায়। এজন্য প্রত্যেকদিন রাত্রে সাহাবীর বাড়িতে গিয়া তাকে ডাকতেন, আর হুযায়ফা ডাক দিয়ে বলতেন, আমিরুল মুমিনিন, আল্লাহর রাসূল যেই লিস্টটি আমার কাছে দিয়ে গেছে, উনি আমার কাছে আমানত রেখে গেছে, আর বলে গেছে এই লিস্টির নামগুলো যেন আমি কাউকে না বলি। ওমর রাদিয়াল্লাহু তাআলার ভিতরে টেনশন, চিন্তা করে যদি হুযায়ফা আমাকে না বলে আর আমার নামটা যদি মুনাফিকের লিস্টির ভিতরে থাকে, তাহলে তো আমি জাহান্নামী। কিন্তু সাহাবী তো বলে না, এই জন্য টেকনিক খাটায়, একটা কৌশলের মাধ্যমে হুযায়ফার বাড়িতে গিয়া ডাক দেয়া বলে, হুযায়ফা রে, আজকে আসছি তোমার লিস্টির ভিতরে আমি ওমরের নামটা আছে কিনা এটা জানার জন্য নয়, আজকে আসছি তোমার কাছে একটা কথা জানার জন্য, বলো তো দেখি আমি মৃত্যুর পরে কি তুমি আমার জানাজায় শরীক হইবা? তার মানে আল্লাহ রাসূল বলে গেছেন, যেই মুনাফিকের লিস্টিটা তোমার কাছে দিয়ে গেলাম, এরা যখন মৃত্যুবরণ করবে এদের জানাজায় তুমি উপস্থিত হইবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশলে জিজ্ঞাসা করেন, তুমি কি আমার মৃত্যুর পরে আমার জানাজায় তুমি শরীক হইবা? হুযায়ফা ডাক দা বলে, ওগো আমিনুল মুমিনিন, আল্লাহর রাসূল যাকে নবীর পরে নবী হওয়ার ঘোষণা দিয়ে গেছেন, যে আমার পরে যদি কেউ নবী হইতো আল্লাহ ওমরকে নবী বানাইতো, এমন একটা মর্যাদাপূর্ণ সাহাবী যে দুনিয়ার জিন্দেগিতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন,
আপনার জানাজায় শরীক হব না তো কার জানাজায় শরীক হব? সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশন মুক্ত হইছেন। এবার ডাক দেয়া বলে, আমি বুঝতে পারছি তুমি যেহেতু আমার মৃত্যুর পরে আমার জানাজায় শরীক হইতে চাও, তার মানে তোমার মুনাফিকের লিস্টির ভিতরে আমি ওমরের নামটা আর নাই। সুবহানাল্লাহ। যখন নিশ্চিত হইছেন, টেনশন মুক্ত হইছেন, তো আল্লাহর শুকরিয়া আদায় করছেন, আর এতক্ষণ পর্যন্ত নিজেকে মুনাফিক বলেই দাবি করছেন, না জানি আমার নামটা তার লিস্টের ভিতরে চলে যায়। এই জন্য নিজের গুনাহ নিয়ে চিন্তা করেন, নিজের জীবন নিয়ে একটু মুতালা করেন যে আমার জিন্দেগিটা আমি কোন কাজে ব্যয় করছি, আমি আল্লাহর কাছে কেমনে হিসাব দিব। যুবক, তোমার রাত্রি শুরু হয় গুনাহের মাধ্যমে, আবার সকাল শুরু হয় গুনাহের মাধ্যমে। রাত্রির বেলা ইউটিউব আর ফেসবুক দেখতে দেখতে রাত্রি ঘুমায়া যাও, আবার সকালবেলা ঘুম থেকে উঠে দিনটা তোমার শুরু হয় ফেসবুকের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? গুনার মাধ্যমে রাত্রি শুরু হয়, গুনার মাধ্যমে দিন শুরু হয়। অথচ রাত্রে ঘরের জানালার দরজা বন্ধ করে শীতের রাত্রিতে কাঁথা মাথার উপরে দিয়ে তুমি যখন গুনাহের ভিতরে লিপ্ত হও, আল্লাহ কত বড় দয়ার মালিক, তিনি ঘরের জানালার দরজার ফাঁকা দিয়ে তোমার জন্য অক্সিজেন প্রবেশ করে দেয়, আমার বান্দা যেন মৃত্যুবরণ না করে। সুবহানাল্লাহ বলেন। তুমি গুনাহের ভিতরে লিপ্ত থাকো, আল্লাহ তোমার জন্য ফ্রি ফ্রি অক্সিজেন পাঠায়া দেয়। কত বড় দয়ার মালিক, একটু কি চিন্তা করে দেখছো? এই রাত্রির বেলা কত মানুষ ঘুমায়া যায়, ঘুম থেকে আর জাগ্রত হতে পারে না, দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যায়। তো আমার যদি এরকম মৃত্যু হয়, তাহলে গুনাহের হালতে মৃত্যু হয়ে গেল। এই জন্য রাত্রির বেলা ঘুমানোর আগে ফেসবুক না দেখা, ইউটিউব না চালানো, অনলাইনে না ঢোকা, বরং রাত্রিতে যখন ঘুমাইতে যাইবা ওযু করে 2 রাকাত নামাজ পড়ে দরুদে ইব্রাহিম, এরপরে সূরা ইখলাস 3 বার, এগুলো পড়তে পড়তে ঘুমায়া যাও। এরকম আমল করে কোনো মুসলমান যুবক যদি ঘুমাইতে পারে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে কোনো না কোনো দিন আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখাইয়া দিবে। সুবহানাল্লাহ। আর কোনো ব্যক্তি যদি স্বপ্নে আল্লাহর রাসূলকে দেখতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহের কাজকে বন্ধ করো। 2024 সাল নতুন বছরে পা রাখছো যুবক, 2025 সাল পাইবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। এই যে আজকে জুমার নামাজটা চলে যাচ্ছে, এই জুমার নামাজ জিন্দেগিতে আর কোনোদিন পাবো না। এটা আপনার আমার জিন্দেগির থেকে অতিবাহিত হয়ে গেল। কোটি কোটি টাকা খরচ করেও এই জুমার নামাজটা আর পাবেন না। সুতরাং নিজের হায়াতকে গনিমত মনে করেন, অসুস্থতা হওয়ার আগে নিজের সুস্থতাকে কাজে লাগান। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। এই জন্য নতুন বছর পাওয়ার পাশাপাশি অতীতের গুনার প্রতি তওবা করা, নিজের গুনাহকে খুঁজে খুঁজে তওবা করা। আল্লাহ, আমি হারাম গুনাহ করছি, এই কবিরা গুনাহ করছি, আল্লাহ তুমি জানো, কিন্তু পৃথিবীর কেউ জানে না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। গুনাহ করছি গোপনে, ক্ষমা চাইতেছি গোপনে, আল্লাহ তুমি তো দয়ার মালিক, তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন, বান্দা যতই গুনাহ করুক না কেন, আমার কাছে মাফ চাইবে, চাইতে দেরি হবে, কিন্তু আমি ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহ। এত বড় দয়ার মালিক আল্লাহ। এই জন্য সাহাবীদের জিন্দেগির ভিতরে দেখা যায়, তারা যখন গুনাহ করত তো তওবার জন্য ব্যস্ত হয়ে যেত। যেমন কিতাবের ভিতরে এক মহিলার ঘটনা আসছে। এক মহিলা গর্ভবতী অবস্থায় আল্লাহ রাসূলের কাছে গেছেন। আল্লাহ রাসূলের কাছে গিয়ে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করছি, আপনি আমাকে শাস্তি দেন। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি জিনা করছো, এটা আমি কিভাবে বুঝবো? মহিলা ডাকতে বলে, গো পয়গম্বর, এই যে আমার গর্ভের ভিতরে যেই সন্তানটা, এই সন্তান হলো আমার জিনার সন্তান। আমার বিবাহ হয় নাই, আমি অন্য একটা যুবকের সাথে অবৈধভাবে মেলামেশা করার কারণে আমার গর্ভের ভিতরে একটা সন্তান আসছে। গো নবীজি, আমি জিনার গুনাহ করে ফেলছি, আপনি আমাকে শাস্তি দেন যেন মৃত্যুর পরে আমার কঠিন শাস্তি না হয়। কিরকম চিন্তা, টেনশন, গুনাহ করে ফেলছে, আবার রাসূলের কাছে নিজেই স্বীকারোক্তি দেয়। আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, ও মহিলা, এই মুহূর্তে তোমাকে ফাঁসি দেওয়া যাবে না, তোমাকে কতল করা যাবে না, তবে শর্ত হলো তোমার গর্ভের ভিতরে যেই বাচ্চা আছে, এই বাচ্চাটা জন্মের পর তোমাকে শাস্তি দিব, তোমাকে কতল করব। মহিলা ততদিন পর্যন্ত নিজের সন্তানকে নিজের গর্ভে লালন করলেন। সন্তান যখন জন্মগ্রহণ করলো, তখন সন্তানকে কোলের ভিতরে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে উপস্থিত। ওগো নবীজি, আপনি না বলছেন আমার সন্তানটা জন্মগ্রহণ করার পরে আমার হক কায়েম করবেন,
আমাকে কতল করে দিবেন। এই যে আমার সন্তানটা জন্মগ্রহণ করছে দুধের বাচ্চা, ওগো নবীজি বাচ্চাটাকে আপনি রেখে দেন আর আমার হদটাকে আপনি কায়েম করে দেন। আল্লাহর পয়গম্বর বলেন, না রে মহিলা, এখনো পর্যন্ত তোমার হদ কায়েম করা যাবে না, তোমাকে কতল করা যাবে না, কারণ যেই বাচ্চাটা তোমার গর্ভের থেকে জন্মগ্রহণ করেছে ও তো এখনো পর্যন্ত দুধের বাচ্চা, নিজের হাতে খানা খাইতে পারে না, নিজের পেশাব পায়খানা নিজের হাতে পরিষ্কার করতে পারে না। যতক্ষণ পর্যন্ত নিজের খাবার নিজে খাইতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি অপেক্ষা করতে থাকো। এবার মহিলাটা বাচ্চাকে নিয়ে আবার নিজের বাড়িতে চলে আসলেন, লালন পালন করতে থাকে আর আটার দ্বারা রুটি বানায় বাচ্চাকে খাওয়া শিখায়। নিজে নিজে যখন একা একা আটার রুটিগুলো চিবায়া চিবায়া খাওয়ার মতো হিম্মত আর শক্তি তার ভিতরে আসছে, মহিলা তখন বাচ্চাকে আর কোলে করে নিয়ে যায় নাই, নিজের হাত ধরে হেঁটে হেঁটে হাতের ভিতরে একটা আটার রুটি ধরায়া আল্লাহর নবীর সামনে নিয়ে গেছেন। আর নবীকে ডাক দেয়া বলে, ওগো পয়গম্বর, এই যে দেখেন বাচ্চাটা এখন নিজেই হাঁটতে জানে এবং হাতের ভিতরে আটার রুটি নিজেই চিবায়া খাইতে জানে, সুতরাং বাচ্চার বয়স বেশি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কতল করে দেন, আপনি আমার হদ কায়েম করেন। আল্লাহর পয়গম্বর তখন বাচ্চাটাকে একটা সাহাবীর হাতে তুলে দিয়ে তার সন্তান বানায়া দিলেন আর মহিলাকে মাটির ভিতরে অর্ধেক পুঁতে রাইখা তাকে পাথর দিয়া কতল করার হুকুম দিয়ে দিলেন। সাহাবীরা পাথর মারতেছে, পাথর মারতে মারতে মহিলাটা যখন মৃত্যুর কোলে ঢলে পড়ছেন, একটা পাথরের আঘাতে রক্তের ফিনকি বের হয়ে সাহাবীর জামার ভিতরে লাগছে। আর সাহাবী ডাক দেয়া বলে, হাই হাই, এটা কি হইল, একজন জেনাকারী মহিলার রক্ত আমার শরীরের ভিতরে লাগলো। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবী খবরদার, এই মহিলাকে তুমি জেনাকারী বলবা না, কারণ এই মহিলাকে তুমি তওবাকারী বলো, কারণ তওবা করার কারণে, শাস্তি দেওয়ার কারণে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিছে। সুবহানাল্লাহ। গুনাহ করার পরে নিজের শাস্তিটাকে ভোগ করার জন্য নিজেই রাসূলের সামনে ধরা দিছে, আর আমরা গুনাহ করে গোপন রাখি আর মনে করি আমার মতো বাইজিদ বুস্তামি আর কি আছে।